Hello children, you all are welcome to e-tuition class. আগের দিন আমরা trigonometric identities chapter এর সমস্ত থিওরি কভার করেছি। ইন ডিটেইল আমি তোমাদের দেখিয়েছি সমস্ত trigonometrical ratios of acute angles যেটা আমাদের সিলেবাসে আছে ক্লাস 9 10 এর। আর তার সাথে আনুষঙ্গিক trigonometric identities এর বেসিক কিছু রিলেশনস, বেসিক ফর্মুলাস বা বেসিক ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস যেগুলো আমাদের জানতে হবে সেগুলো আমি তোমাদের দেখিয়েছি। সব ডেরিভেশনস যেমন sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো কনসেপ্ট আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি এখনও না সেই ভিডিওটা দেখে থাকো, যাদের এখনও কনসেপ্ট ক্লিয়ার হয়নি, সো গো ব্যাক অ্যান্ড ওয়াচ দ্যাট ভিডিও। আই এম গিভিং দ্য লিঙ্ক অফ দ্যাট ভিডিও ইন ডিসক্রিপশন অফ দিস ভিডিও. And after you have finished watching that video and all the concepts get clear to you completely, then come back because আজকের এই ভিডিওতে আমরা কি করব, এমএল আগরওয়াল স্যারের বই থেকে এক্সক্লুসিভলি প্র্যাকটিস করব আমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস চ্যাপ্টারের সমস্ত কিছু অঙ্ক সামস, রাইট? তো দেখো এই প্রথম অঙ্কটা কি আছে। নাম্বার 1 একটা ইজি দিয়ে স্টার্ট করি। তো প্রথমে কনসেপ্টটা তৈরি করা দরকার তোমাদের। প্রথম অঙ্কটা কি আছে দেখো, ইফ a is an acute angle and sin a is equal to 3/5, find all other ratios of angle a using trigonometric identities. Okay, a একটা acute angle দিয়ে দিয়েছে and sin a is equal to 3/5, find all other ratios of angle a using trigonometric identities. তো এখানে অঙ্কটা দুভাবে করা যায়। একটা হলো নর্মালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে আমরা করে নিতে পারি, তো সেটা করা কিন্তু এখানে অ্যালাউড নেই, কারণ এখানে কি দিয়ে করতে বলেছে দেখতেই পাচ্ছ, ইউজিং ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। যে বেসিক আইডেন্টিটিসগুলো শিখেছি আমরা আগের দিন না, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য থার্ড ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই আইডেন্টিটিসগুলো কাজে লাগিয়ে করতে হবে অঙ্কটা। নর্মালি যদি এইভাবে করে নাও, আমি দেখিয়ে দিচ্ছি, যদি এই ইনস্ট্রাকশনটা না থাকতো ওই কোয়েশ্চেনে ধরো ইউজিং ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, তাহলে এইভাবে করা যেতে পারতো অঙ্কটা। Very easy way of doing the sum. If this triangle is right angle, right, this triangle is right angle and this acute angle is a, your acute angle a, and then sin a is equal to what? Sin a is equal to, you know, perpendicular by hypotenuse, right? Perpendicular by hypotenuse is equal to 3/5, it is given, so we can assume that let perpendicular be equal to 3x and your hypotenuse be equal to 5x. x ki holo, x is common ratio, x is the common ratio, keep in mind, x is the common ratio. তাহলে আমার 3x এটা হয়ে গেল আর হাইপোটেনিউজ এটা 5x হয়ে গেল। তোমাদের পাইথাগোরাস থিওরেম শিখিয়েছিলাম, পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে আমরা কি পাবো, if this is perpendicular and this is your hypotenuse and this is becoming your base, Pythagoras theorem apply করে আমরা কি পাবো বলো, hypotenuse square equal to perpendicular square plus the base square। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি base square equal to hypotenuse square minus perpendicular square। তো how much is it coming, 5x whole square minus 3x whole square, so 25x square minus how much, this is 9x square, so equal to 16x square. So how much is your b? B is root over 16x square, that is 4x, right? তো 4x হয়ে গেল দেখো b। তো এখান থেকে তোমরা বাকি সব রেশিওস বার করে নিতে পারবে। sin x, sin এর পর কি আছে, cos a, cos a equal to কি হয় বলো, বেস বাই হাইপোটেনিউজ, অর্থাৎ 4x by 5x, x cancel out হয়ে 4/5 and how much is tan a, tan a is equal to perpendicular by base অর্থাৎ 3x by 4x, তাহলে 3/4 হয়ে গেল। তো এই তিনটে রেশিও যখন পেয়ে গেছি, sin a, cos a আর tan a, এদের তিনটে যে রেসিপ্রোকাল আছে cosec a, sec a আর cot a, তিনটেও পেয়ে যাব। তো how much is cosec a, cosec a is 1/sin a, মানে হয়ে গেল তোমার 5/3 and what is sec a, sec a is 1/cos a, 1/cos a, তো 5/4
4 হয়ে গেল। and what is cot a? Cot a is reciprocal of tan a, তো হয়ে যাচ্ছে 5/3। ঠিক আছে, তো এইভাবে তো 6টা রেশিওস আমরা পেয়ে গেলাম। একটা রেশিও দেওয়া আছে সাইনে, বাকি 5টা বার করতে পেরেছি, পেয়ে গেলাম। কিন্তু এইভাবে করলে অঙ্কটা হবে না। আমি তোমাকে দেখিয়ে দিলাম এটা একটা ইজিয়ার ওয়ে অফ সলভিং দিস প্রবলেম। ইফ such instruction is not there that using trigonometric identities, এটা দেওয়া আছে যদি, তাহলে এইভাবে করলে হবে না। এটা দেওয়া আছে যখন একদম পিওরলি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, যে তিনটে বেসিক আইডেন্টিটিস করেছি আমরা, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, and sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, রাইট? এই তিনটে বেসিক আইডেন্টিটিসকে কাজে লাগিয়ে আমাদের বাকি যে 5টা সেটা বার করতে হবে। ঠিক আছে, তো চলো করা যাক। ওকে, দেখে রাখো, এটা দেখিয়ে দিলাম কারণ এইভাবে অনেক অঙ্ক করতে পারবে তোমরা যদি এরকম ইনস্ট্রাকশন না দেওয়া থাকে ইউজিং ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, রাইট? দেখো তাহলে কি দেওয়া আছে, ইটস গিভেন দ্যাট sin a is equal to 3/5। ঠিক আছে, তো আমরা কি আইডেন্টিটি জেনেছি? দ্য ভেরি ফার্স্ট আইডেন্টিটি উই গট টু নো ওয়াজ sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a is equal to 1, isn't it? তো এখান থেকে আমরা ডেফিনেটলি cos স্কোয়ার a পেয়ে যাচ্ছি equal to 1 minus sin স্কোয়ার a, isn't it? তো how much is cos a? cos a equal to root over 1 minus sin স্কোয়ার a, অর্থাৎ 1 minus 3/5 হোল স্কোয়ার। ওকে, তো কত হচ্ছে বলো? 1 minus 9/25 মানে হয়ে গেল root over 16/25 অর্থাৎ 4/5। ঠিক আছে, একটা কথা বলার আছে, সেটা হলো প্লাস মাইনাস 4/5 এখানে অ্যাকসেপ্টেড হবে না। তোমরা হায়ার ক্লাসে গিয়ে দেখবে যে ফার্স্ট কোয়াড্রান্ট অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য যখন অ্যাঙ্গেলের ভ্যালু এখানে যেটা আছে ক্যাপিটাল এ, অ্যাঙ্গেলের ভ্যালু যখন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল, তখন সব ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওসগুলো কিন্তু পজিটিভ হয়। সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এভরিথিং ইজ পজিটিভ। ওকে, আর আমি তোমাদের আগের ক্লাসে বলেছি যে কি আমাদের ক্লাস 9 and 10-এ যেটুকু পোর্শনস আছে সেখানে শুধু অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওসগুলো আছে। ঠিক আছে, অবটিউজ অ্যাঙ্গেল নেই, কিন্তু যে কোনো অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস হতে পারে। ইভেন ট্রিগোনোমেট্রি এমনই ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স যেখানে যে কোনো ট্রায়াঙ্গেলের সাইডস আর অ্যাঙ্গেলের মধ্যে রিলেশনশিপ নিয়ে আলোচনা করা হয়। নট অনলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বাট উইদিন আওয়ার কোর্স অফ সিলেবাস, উইদিন দ্য ডোমেন অফ আওয়ার সিলেবাস, we are restricted, we are confined to right angle triangle only, and the angle will necessarily be an acute angle. All right, keep this thing in mind. And for an acute angle, all the 6 trigonometrical ratios are positive always and always. Keep it in mind. ঠিক আছে, তো এইভাবে এই সমস্ত কেসে যেখানে আমরা কোনো রেশিওস বার করব অন্যটা থেকে by making use of trigonometrical identities, বেসিক 3 আইডেন্টিটিস, তো আমরা সবসময় পজিটিভ ভ্যালুটা অ্যাকসেপ্ট করব, নেগেটিভ ভ্যালুটা অ্যাকসেপ্ট করব না। ঠিক আছে, কিপ দিস থিং ইন মাইন্ড। সো cos a এসে গেল 4/5, তো হোয়াট ইজ tan a? হোয়াট ইজ tan a? তো tan a আমরা এই ফর্মুলাটা লাগিয়ে করতে পারি। দেখো একটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস তো লাগিয়েছি, আর প্রত্যেকটা যে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস দিয়ে করতে হবে তার মানে নেই। তোমরা tan এটা এই রিলেশন দিয়ে ডাইরেক্ট করে নিতে পারো, sin a by cos a। ঠিক আছে, sin a by cos a মানে কত হচ্ছে বুঝতে পারছো? 3/5 upon 4/5। ঠিক আছে, কত হয়ে গেল? 3/4। ওকে, তো sin a cos a tan a এসে গেছে মানে আমরা কোসেকে সেকে আর কটে বের করে নিতেই পারবো, ওদের তো রেসিপ্রোকাল, তাই না? কোসেকে ইকুয়াল টু 1/sin a, 1/sin a, sin a is given as 3/5, so 1/sin a is 5/3, and what is your sec a? Sec a is 1 by your keys cos a, cos a কত পেয়েছি আমরা? 4/5, cos a পেয়েছি 4/5, তো sec a হবে 5/4, right? And what is cot a? Cot a is 1 by tan a, tan a পেয়েছি আমরা 3/4, so cot a হবে 4/3। ঠিক আছে, দেখো যে আনসারসগুলো এখন পেয়েছি আর যে আনসারসগুলো আগের এই মেথডে পেলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে নিয়ে, সেম আনসারস কিন্তু আসছে, অলওয়েজ সেম আনসারই আসবে। দ্য মেথড ইজ ডিফারেন্ট। ওখানে ট্রায়াঙ্গেল এঁকে নিয়ে ট্রায়াঙ্গেলের সাইন মানে কি, পারপেন্ডিকুলার অ্যান্ড হাইপোটেনিউস এর রিলেশন,
তো দুটো নিয়ে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে আমরা বেস পেয়ে গেছিলাম, সেখান থেকে বাকিগুলো বার করেছিলাম। ঠিক আছে, তো এখানে সেটা করা যাবে না, অ্যালাউড নেই, বারণ করে দিয়েছে কি বাই মেকিং ইউজ অফ ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। তো এখানে আমরা আইডেন্টিটিস ইউজ করে করলাম। ওকে, সাইন থেকে একটা কসটা আমরা আইডেন্টিটিস ইউজ করে নিলাম। তো সাইন আর কস থেকে তো ট্যান পেয়ে গেলাম, আর তিনটে রেসিপ্রোকাল করে বাকি তিনটে পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইভাবে দ্যাটস অল অ্যাবাউট দিস সাম। লেটস মুভ অন টু দ্য নেক্সট সাম নাও। তো এবার এই কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 2, ইফ 12 cosec theta is equal to 13, find the value of 2 sin theta minus 3 cos theta upon 4 sin theta minus 9 cos theta। কিভাবে করা যায় এই প্রবলেমটা? আমরা যদি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস ইউজ করে করা যাবে, বা যদি ট্রায়াঙ্গেল এঁকে করি সেভাবে করা যাবে। আমি আইডেন্টিটিস ইউজ করেই করছি, বিকজ দ্যাট ইজ দ্য ওয়ান হুইচ আই প্রেফার, and that is a smart way of doing this kind of sums. তো 12 cosec theta equal to 13 যদি দেওয়া আছে, cosec theta is equal to 13 যদি দেওয়া আছে, তো how much is cosec theta? 13 upon 12, right? তো এখান থেকে আমরা cot theta easily বার করে নিতে পারবো। cot theta is equal to root over cosec square theta minus 1, তাই না? হ্যাঁ, এই ফর্মুলা তো আগের দিন করিয়েছি তোমাদের, যে cosec square theta minus cot square theta is equal to 1। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? cosec square theta minus 1 is equal to cot square theta, তাই না? তাহলে cot theta কি আসছে বলো? cot theta আসছে আন্ডার রুট cosec square theta minus 1, তাই না? তো এটাই আসছে cot theta ফর্মুলা। তো how much is it coming? cosec square theta ছিল 13 by 12 minus 1, 169 by 144 minus 1, right? তো এটা করে দেখো, ক্যালকুলেশন করে 25 by 144 আসছে, মানে 5 by 12, রাইট? বলেছি তোমাদের যে অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য সমস্ত রেশিওসের ভ্যালু পজিটিভ হয়। ওকে, বাট বিকজ ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে যে কোনো অ্যাকিউট অ্যাঙ্গেল, তো সাইন কস ট্যান কোসেক সেক কট এভরিথিং ইজ পজিটিভ। তো প্লাস মাইনাস নেওয়ার কোনো জায়গা নেই এখানে কিন্তু, ঠিক আছে? বিকজ আমাদের যেখানে এখানে অ্যাঙ্গেল ইজ থিটা, সেটা অলওয়েজ অ্যাকিউট অ্যাঙ্গেল। আমাদের সিলেবাসে তো সেটুকুই আছে, তার বাইরে কিছু নেই, খেয়াল রাখো। ঠিক আছে, 2 sin theta minus 3 cos theta upon 4 sin theta minus 9 cos theta। তো এবারে দেখো আমি কি করব, আমি বোথ দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে sin theta দিয়ে ডিভাইড করে দিচ্ছি। বোথ নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে sin theta দিয়ে ডিভাইড করে দিচ্ছি। কেন করছি বুঝতে পারছো কি? কারণ sin theta দিয়ে ডিভাইড করলে উপরে আর নিচের এন্টায়ারলি ইন টার্মস অফ cot theta এসে যাবে, আর সেই cot theta এর ভ্যালু আমি আগে কিন্তু বার করে রেখেছি। ঠিক আছে, 4 sin theta minus 9 cos theta upon what? Sin theta. Let us give a note here, dividing both numerator and denominator by sin theta. Dividing both numerator and denominator by sin theta. আমি শর্ট ফর্ম লিখলাম নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, তোমরা ফুল লিখবে। ঠিক আছে, তো কি আসছে? এটা উপরে আসছে 2 minus 3 cot theta, তাই না? আর নিচে আসছে 4 minus 9 what? cot theta। তো এবারে দেখো cot theta এর ভ্যালু অলরেডি বার করে রেখেছি, তো মশলা তৈরি আছে, তো কড়াতে রান্না হচ্ছে, দিয়ে দাও। 2 minus 3 into 5 by 12, নিচে হলো 4 minus 9 into 5 by 12, তাই না? তো এবারে তো ক্যান্সেলেশন করে সিম্পলিফিকেশনটুকু করে নিতে পারবে আশা করছি। এটা কি দেখাতে হবে? 4 হয়ে গেল, এখানে 3 4 হয়ে গেল, কত হচ্ছে 2 minus 5 by 4, রাইট? আর নিচে হচ্ছে 4 minus 15 by 4। ঠিক আছে, তো এটা কত হচ্ছে দেখো, উপরে হচ্ছে 8 minus 5, আর এখানে হচ্ছে 16 minus কি 15।
তো হয়ে গেল 3/1 মানে 3 এর आंसर। তো ইয়েস আমাদের आंसर 3। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা। তাহলে এবারে অঙ্কটা দেখো, নেক্সট সামটা দেখো, এটা ইভালুয়েট করতে বলেছে। ঠিক আছে, তো এটা ইভালুয়েট কি করে করা যাবে, আমরা সামটা আরেকবার কপি করে নিচ্ছি। cos 26 ডিগ্রি প্লাস cos 64 ডিগ্রি sin 26 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি বাই cot 54 ডিগ্রি। তো এখানে দেখো cos স্কয়ার 26 ডিগ্রিকে একা রেখেছি, cos স্কয়ার 26 ডিগ্রিকে কিছু চেঞ্জ করলাম না আমি। তো cos স্কয়ারটা কি করে আমি আইডেন্টিটিস লাগিয়ে কোনো ভ্যালুতে আনতে পারি। আমরা একটা জিনিস শিখেছি আইডেন্টিটিতে, কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এই দিক থেকে যদি sin স্কয়ার থিটা আনতে পারি তাহলে দুটো মিলে 1 হয়ে যেতে পারে। থিটা কত, থিটা ইজ 26। তো সেকেন্ড টার্মে দেখো sin 26 আছে, তো sin 26টাকে আমি ইনট্যাক্ট রেখে দিলাম, sin 26টাকে ইনট্যাক্ট রেখে দিলাম। এবারে cos 64টাকে যদি কমপ্লিমেন্টারিতে পাল্টে নিই আমি, কত হবে, cos 64কে যদি কমপ্লিমেন্টারিতে পাল্টাই তাহলে sin কত হয়ে যাবে বলো, 90 মাইনাস 64 ডিগ্রি ইন্টু sin 26 ডিগ্রি, রাইট। তো এবার এদিকে থার্ড টার্মে tan 36 ডিগ্রি বাই cot 54কে যদি আমি এর কমপ্লিমেন্টারি আর tan এ চেঞ্জ করি তাহলে কত হবে, tan 90 মাইনাস 54 ডিগ্রি, রাইট। তো এবার দেখো cos স্কয়ার 26 ডিগ্রি প্লাস sin 26 ডিগ্রি ইন্টু sin 26 ডিগ্রি sin স্কয়ার 26 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি বাই নিচেও কিন্তু tan 36 ডিগ্রি এসে গেছে। ঠিক আছে, ক্যান্সেল আউট হয়ে যেতে পারে, এই দুটো মিলে কত হবে, 1 হয়ে যাবে। তো 1 প্লাস 1 ইকুয়াল টু 2। কমপ্লিমেন্টারি ফর্মুলা কি বোঝনি, কমপ্লিমেন্টারি ফর্মুলা আমরা করেছিলাম, আমি ক্লাস 9-এ করেছি। এখানে আমি যেটা লাগিয়েছি, এখান থেকে এটা যে করেছি এটা দেখো কি করেছি, এই ফর্মুলাটা লাগিয়েছি, sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। এটা হয়তো cos থিটার জায়গাতে আমি সাবস্টিটিউট করেছি sin 90 মাইনাস থিটা। ঠিক আছে, আর এখানে কি লাগিয়েছি, এই টার্মটা থেকে এই টার্মটাতে যে চেঞ্জ করেছি এইটা আমি cot থিটার জায়গায় লাগিয়েছি tan 90 মাইনাস থিটা। ওকে, এই দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ফর্মুলা। এরকম কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ফর্মুলাসগুলো আছে, তো sin থিটা ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা আর ভাইসি ভার্সা, মানে cos থিটা ইকুয়াল টু sin 90 মাইনাস থিটা, cosec থিটা ইকুয়াল টু sec 90 মাইনাস থিটা আর ভাইসি ভার্সা, sec থিটা equal to cosec 90 minus theta, tan theta equal to cot 90 minus theta or vice versa, cot theta equal to tan 90 minus theta. So in order to sum up, okay, I may tell you that khayal rakho sin and cos are complementary. Okay, the ratios which are complementary to each other, okay, I'm telling you sin and cos are complementary, cosec and sec are complementary, tan and cot are complementary. তো ঠিক আছে, একটার থিটা হলে অন্যটা 90 মাইনাস থিটার সাথে ইকুয়াল হবে। একটা কমপ্লিমেন্টারি যে দুটো করে রেশিওস বলছি, সাইন কস, কোসেক সেক অ্যান্ড ট্যান কট। তো এই 3 পেয়ার্স অফ কমপ্লিমেন্টারি যে রেশিওসগুলো আছে, তো এক একটা পেয়ারের মধ্যে কি হচ্ছে, একটা রেশিও থিটা মানে অন্য রেশিও 90 মাইনাস থিটা। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তো তাই, থিটা অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, 90 মাইনাস থিটা। যদি অ্যাঙ্গেলটা হয় এ, তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে 90 মাইনাস এ, দ্যাট ইজ ইট। সো কিপ দিস থিংস ইন মাইন্ড, অলরাইট। তো এই টাইপের আর একটা সাম করি, দেখো ক্লিয়ার হয়ে যাবে। তো এবার এই সামটা দেখো, এই সামটাও সেম অঙ্ক, ইভ্যালুয়েট করতে বলেছে। ইভ্যালুয়েট কি করে করা যায়, কমপ্লিমেন্টারি রেশিওস লাগিয়ে কিন্তু ইভ্যালুয়েট করতে হবে, এগুলো আগে থেকেই বলছি। তো এখানে দেখো একটা জিনিস খেয়াল করে, সেকের অ্যাঙ্গেল কি, সেকের অ্যাঙ্গেল 29 ডিগ্রি আর কোসেকের অ্যাঙ্গেল কি 61। তো এবারে দেখো 29 আর 61কে অ্যাড করলে কত হয়, অ্যাড করলে অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তো কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে, একটা আর একটা কমপ্লিমেন্টারি ইজিলি আছে। তো এখানে আমি যে কোনো একটাকে সেম রাখতে হবে, সেক 29 ডিগ্রি রাখলাম। নিচেটাকে যদি কোসেক থিটাটাকে সেকে চেঞ্জ করি কি হয়, সেক 90 মাইনাস থিটা 90 মাইনাস 61 ডিগ্রি, রাইট।
তো এইবারে দেখো বড় এক্সপ্রেশন কিন্তু ভালো করে বুঝে বুঝে করতে হবে। cot 8 ডিগ্রি, এবার এই 8 ডিগ্রির সাথে কমপ্লিমেন্টারি কত অ্যাঙ্গেল হয়? 90 মাইনাস 8 কত হয়? 82 ডিগ্রি। তো এখানে 82 আছে দেখো। তো এই দুটোর মধ্যে তোমাকে খেয়াল করে নিতে হবে যে যে কোনো একটাকে ইন্ট্যাক্ট রাখবো আর একটাকে আমি কমপ্লিমেন্টারিতে কনভার্ট করব। ঠিক আছে, তো আমি cot 8 ডিগ্রিকে ইন্ট্যাক্ট রেখে দেবো, cot 82 ডিগ্রিকে কনভার্ট করব কমপ্লিমেন্টারিতে। ঠিক আছে, এবারে দেখো 17 ডিগ্রির সাথে কমপ্লিমেন্টারি কি আছে? 17 ডিগ্রির সাথে পয়েন্ট টু বি নোটেড কমপ্লিমেন্টারি 73 ডিগ্রি। তো এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে আর একটাকে ইন্ট্যাক্ট রেখে দিতে হবে। আমি cot 17 ডিগ্রিকে ইন্ট্যাক্ট রেখে দেবো। এবারে আছে একটা cot 45, তো তার সাথে কেউ ক্যান্সেলেশন হওয়ার নেই বা চেঞ্জ করারও নেই। cot 45 এর ডাইরেক্ট ভ্যালু পুট করে দেবো আমরা। cot 45 এর ভ্যালু কত? 1। tan 45 cot 45 বোথ আর 1। ঠিক আছে, তো cot 45 এর ভ্যালুই পুট করে দেবো আমি। এখানে লিখে দিচ্ছি cot 45। ঠিক আছে, পরের স্টেপে আমি ভ্যালু পুট করে দেবো। cot 73 কে কিসে চেঞ্জ করবো? এর কমপ্লিমেন্টারি আর tan কত হবে? 90 মাইনাস 73 ডিগ্রি, কারণ আমরা জানি cot থিটা ইকুয়াল টু tan 90 মাইনাস থিটা, রাইট? এবারে cot 82 কে কিসে চেঞ্জ করবো? এর কমপ্লিমেন্টারি আর tan 90 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি। ঠিক আছে, এবারে দেখো sin 38 ডিগ্রি, sin স্কোয়ার 38 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 52 ডিগ্রি। তো এখানে দেখো পয়েন্ট টু বি নোটেড 38 ডিগ্রি অ্যান্ড 52 ডিগ্রি আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। তো এদের মধ্যে একটাকে ইন্ট্যাক্ট রাখবো, একটাকে চেঞ্জ করব, করলে তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে আইডেন্টিটি এসে যাবে, স্ট্যান্ডার্ড আইডেন্টিটি। তো 1 পেয়ে যাবো। sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। sin স্কোয়ার থিটা, sin স্কোয়ার 30 ডিগ্রিকে ইন্ট্যাক্টই আমি রাখি। ঠিক আছে, sin স্কোয়ার 30 ডিগ্রিকে 38 ডিগ্রি সরি ইন্ট্যাক্ট রাখলাম, আর sin স্কোয়ার 52 ডিগ্রিকে এর কমপ্লিমেন্টারিতে কনভার্ট করে নিচ্ছি। দেখো sin থিটা ইকুয়াল টু যদি cos 90 মাইনাস থিটা হয়, তাহলে sin স্কোয়ার থিটা ইজ ডেফিনেটলি ইকুয়াল টু cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা। আরে বোঝা গেল না? দেখো sin থিটা ইকুয়াল টু যদি cos 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, অবশ্যই sin স্কোয়ার থিটা ইকুয়াল টু cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, তাই না? স্কোয়ারিং বোথ সাইড সিম্পলি। তো এখানে তেমনি sin স্কোয়ার থিটার জায়গায় আমি লিখে দিচ্ছি cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। ঠিক আছে, তো এবার দেখো কি করছি। অঙ্কটার আসল কাজ কিন্তু সেকেন্ড স্টেপে হয়েই গেছে, এরপরে স্টেপগুলো তো খুব পাতি ব্যাপার। তো এটা sec 29 ডিগ্রি বাই sec 29 ডিগ্রি, তো কেটে দিলাম কুচকুচ করে। ঠিক আছে, তো 2 cot 8 ডিগ্রি, এগুলোকে রাখো কারণ এগুলোর সাথে পরে যেগুলো কনভার্ট করেছি ক্যান্সেলেশন হয়ে যাবে, এক্ষুনি কুচকুচ করে ক্যান্সেলেশন হয়ে যাবে। এবার cot 45 এর জায়গায় কি বসিয়ে দেবো বলেছিলাম? 1 বসিয়ে দিলাম। এটা কত হলো বলো? tan 90 মাইনাস 73 ডিগ্রি, tan 17 ডিগ্রি এসে গেছে, tan 17 ডিগ্রি এসে গেছে। এটা tan 90 মাইনাস 82 ডিগ্রি কত এসে গেছে বলো? tan 8 ডিগ্রি এসে গেছে, রাইট? এখানে কত এসে গেছে? sin স্কোয়ার 38 ডিগ্রি তো ছিল অলরেডি, আমি যেটা কনভার্ট করেছি সেটা থেকে এসে গেছে cos স্কোয়ার 38 ডিগ্রি। তো বুঝতে পারছো sin স্কোয়ার 38 প্লাস cos স্কোয়ার 38 কত? 1, কারণ স্ট্যান্ডার্ড আইডেন্টিটিতে জানি আমরা, পরের স্টেপে 1 লিখে দেব। ঠিক আছে, এখানে 1 এসে গেছে প্লাস 2 cot 8 ডিগ্রি। ঠিক আছে, তারপর দেখো cot 17 ডিগ্রি, তারপর এই tan 17কে আমি লিখতে পারি 1 বাই cot 17 ডিগ্রি। ঠিক আছে, ক্যান্সেলেশন করার জন্য এইভাবে রেসিপ্রোকালে কনভার্ট করলাম। ঠিক আছে, tan 8 ডিগ্রিকে লিখতে পারি 1 বাই cot 8 ডিগ্রি, লিখে দিলাম। তারপর মাইনাস 3 ইন্টু 1, কারণ এটা তো 1, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু। এবার দেখো cot 8 ডিগ্রি কেটে গেল কুচকুচ করে, cot 17 ডিগ্রি cot 17 ডিগ্রি কেটে গেল। তো আমাদের কি পেলাম? আলটিমেটলি 1 প্লাস 2 মাইনাস 3, তাহলে 3 মাইনাস 3 জানে কি 0। ঠিক আছে, 0 ইজ আওয়ার আনসার। বোঝা গেছে? তো এই টাইপের ইভ্যালুয়েশনগুলো জেনারেলি কমপ্লিমেন্টারি রেশিওসতে কনভার্ট করে করতে হবে। ঠিক আছে, তো কারণ তোমাকে ইনস্ট্রাকশন অনেক সময়তেই দিয়ে দেবে যে উইদাউট ইউজিং ট্রিগোনোমেট্রিক
কেবলস, ট্রিগোনোমেট্রিক যে কোনো অ্যাঙ্গেলে যে টেবল আছে, টেবল বুকের পিছনে দেওয়া আছে দেখবে, সেই টেবল থেকে আমরা যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু ফাইন্ড আউট করতে পারি বা পেয়ে যেতে পারি, সেটা ইউজ করে করা বারণ। তো আর কি উপায় আছে আমার কাছে, আর কি উপায় আছে, সেটা হলো কমপ্লিমেন্টারি রেশিওতে কনভার্ট করে করা, ওকে, বা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস ইউজ করে করা। তো এইভাবে আমরা কনভার্ট করতে পারি, কমপ্লিমেন্টারি রেশিওতে কনভার্ট করে তারপর ক্যান্সেলেশনস হচ্ছে আর তারপর আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো পরের অঙ্ক। তো এর পরের অঙ্কটা দেখো, আমি একটা আইডেন্টিটি দেখাবো, সেই আইডেন্টিটিটা ভেরিফাই করতে বলেছে আর প্রুভ করতে বলেছে। কি প্রুভ করতে বলেছে? cos theta into sin 90 degree minus theta plus sin theta into cos 90 degree minus theta is equal to 1। ঠিক আছে, তো এই রকমের আইডেন্টিটি যদি প্রুভ করতে বলে আমরা কিভাবে প্রুভ করব? LHS আর HS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড দুটো সেপারেটলি নেব। ঠিক আছে, তো এখানে তো রাইট হ্যান্ড সাইডের স্পেসিফিক ভ্যালু আছে 1, এটা কিছুই করার নেই, সলভ করার নেই আর ম্যানিপুলেট করার নেই, তো আমরা LHS দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, তো যেখানে দেখবে দুটো সাইডে কিন্তু ম্যানিপুলেট করা যাবে বা সলভ করা যাবে, সেখানেও তোমার ইচ্ছা মতো যে কোনো একটা সাইড নিয়ে তুমি সলভ করতে পারো, অন্য সাইডে আসতে পারো, যেটা তোমার জন্য কনভিনিয়েন্ট হবে বা শর্টার অ্যান্ড স্মার্টার লাগবে। ঠিক আছে, অথবা অনেক সময় এরকমও করা যায়, দুটো সাইডকেই সেপারেটলি সিম্পলিফাই করলে বা ম্যানিপুলেট করলে করে সেম জায়গাতে আসলে, তাহলে LHS ইকুয়াল টু RHS কিন্তু হয়ে যাবে, তো প্রুফ। ঠিক আছে, তো আমরা দেখো এক একটা অঙ্কের ওপর এক এক রকম ভাবে করব। LHS যদি এখানে করি cos থিটা ইন্টু sin 90 মাইনাস, একদম ইজি দিয়ে স্টার্ট করলাম আইডেন্টিটি, এটা অনেকে দেখে বুঝতে পারছো, খুবই সোজা, জাস্ট কমপ্লিমেন্টারি রেশিওসগুলোকে চেঞ্জ করো। এবারে দেখো cos থিটা ইন্টু sin 90 মাইনাস থিটা, sin 90 মাইনাস থিটা মানে কত হয়? cos থিটা, নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে। আর sin থিটাকে sin থিটাই রাখলাম, cos 90 মাইনাস থিটা কত? sin থিটা, লিখি হয়ে গেল আমার cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। স্ট্যান্ডার্ড আইডেন্টিটি আগের দিন করিয়েছি, যার ভ্যালু কত? 1, তো ইকুয়াল টু RHS রাইট হ্যান্ড সাইড, প্রুভড, রাইট? তো এই ছিল, এভাবে করা যেতে পারে আইডেন্টিটিটা। পরেরটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 6, cos 90 মাইনাস থিটা ইন্টু cos থিটা বাই কি tan থিটা প্লাস cos square 90 degree minus theta is equal to 1, right? তো এখানে আমরা LHS দিয়ে স্টার্ট করব। cos 90 minus theta into cot theta by কি tan theta plus cos square 90 degree minus theta, okay? cos 90 minus theta কি হয়? sin theta হয় into cos theta, আর নিচে tan theta কে যদি আমরা ভেঙে নিই sin theta by cos theta, right? প্লাস cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin স্কোয়ার থিটা, বুঝতেই পারছো। তো এবারে দেখো sin থিটা ক্যান্সেল আউট করে দিলাম, cos 1 বাই cos থিটা উপরে উঠে গেল, cos স্কোয়ার থিটা হলো, এইদিকে sin স্কোয়ার থিটা আছে, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা স্ট্যান্ডার্ড আইডেন্টিটি কত ভ্যালু হয়? 1, রাইট? লিখে দিলাম ইজ ইকুয়াল টু RHS, হেন্স প্রুভড। দেখো ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস অনেক কঠিন হতে পারে, ঠিক আছে, তো এগুলো আমি অনেক ইজি করাচ্ছি, আস্তে আস্তে কঠিনই আসছি, দেখো হার্ডার আইডেন্টিটিসে আসছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইজ 7। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইজ 7, প্রুভ দ্যাট, দেখো আমি হাতে লিখে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হচ্ছে সেজন্য। If I type the questions then it's taking a lot of time, that's why I thought of writing the questions manually.
1 মাইনাস কস এ ইন্টু 1 প্লাস সেক এ ইজ ইকুয়াল টু কি দেখাতে বলেছে, ট্যান এ ইন্টু সাইন এ। ঠিক আছে, তো সমস্ত অঙ্ক কিন্তু আমি এমএল আগরওয়াল স্যারের বই থেকে করছি। কোয়েশ্চেন নাম্বারসগুলো আমি সিকোয়েন্সিয়ালি দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 করে। সমস্ত অঙ্ক সর্টেড অ্যান্ড টিপিক্যাল সামস which I feel that you need to practice and you need to know the way, the methods of solving these typical sums, okay, so that you can do all other sums of the similar types. ওকে, তোমরা খুঁজে নিও কিন্তু এমএল আগরওয়াল স্যারের বই থেকে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস চ্যাপ্টার তোমরা দেখে নিও। সমস্ত অঙ্ক ও এমএল আগরওয়াল স্যারের বইয়ের এক্সারসাইজ থেকে করছি আমরা। তো এটা দেখো এলএইচএস দিয়ে স্টার্ট করছি। 1 মাইনাস কস এ ইন্টু 1 প্লাস কি সেকে। 1 মাইনাস কস এ কে যদি ইনট্যাক্ট রাখি আমি 1 প্লাস সেকে কে ভেঙে নিচ্ছি 1 বাই কস এ করে, রাইট? কি থাকছে 1 মাইনাস কস এ ইন্টু cos a প্লাস 1 বাই cos a এলসিএম নিয়েছি। ওকে, তো এখানে কি থাকছে 1 মাইনাস cos a, এদিকটাকে যদি আমি লিখে নিই 1 প্লাস cos a আমি করে নিলাম, একই ব্যাপার। তো এবারে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলাতে পড়ে যাচ্ছে না, a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলাতে যদি করি কি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস cos স্কোয়ার a ডিভাইডেড বাই cos a। তো 1 মাইনাস cos স্কোয়ার a মানে কি সাইন স্কোয়ার a, তাই না? আরে ভাই সাহাব, সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু তো 1 করেছিলাম আমরা, তাহলে এখান থেকে তো আমরা পাচ্ছি না সাইন স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার a, তাই না? পেয়ে যাচ্ছে, তো এই জন্যই করছি সাইন স্কোয়ার a বাই cos a করতে পারি। এবারে দেখো কি দেখাতে বলেছে, tan a ইন্টু সাইন এ, tan a ইন্টু সাইন এ। তোমরা একটা সাইন এ কে পাশে রেখে দিলাম আর একটা সাইন এ কে cos এর উপরে রাখলাম, কি হয়ে গেল tan a ইন্টু সাইন এ, হচ্ছে না? হয়ে গেছে, দেখো tan a ইন্টু সাইন এ ইজ ইকুয়াল টু RHS, তাই না? হ্যান্স প্রুভড। তো এই আইডেন্টিটিস গুলো কিন্তু সলভ করার পর হ্যান্স প্রুভড লিখতে দারুণ লাগে, তাই না? তো এক একটা আইডেন্টিটি কিন্তু এক এক রকম ভাবে সলভ হয়, বা এক একটা আইডেন্টিটি এক একটা মেথডে সলভ করাটা ইজিয়ার হয়। ঠিক আছে, একাধিক মেথডে সলভ করা যায় অনেক সময়, যেমন এই আইডেন্টিটিটা আমি RHS থেকে LHS এ করে দিতে পারবো, ঠিক আছে, কিন্তু সেটা তোমাদের জন্য ইজিয়ার হবে না, ইজিয়ার শর্টার অ্যান্ড স্মার্টার হবে না, কনভিনিয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড হবে না, সেই জন্য এই মেথডে করাটা ডিসাইড করলাম, রাইট? তো একটা আইডেন্টিটি অনেক রকমভাবে করা যায়, ইভেন দুটো সাইড থেকেই স্টার্ট করে করা যায়। তো এরকম আইডেন্টিটিগুলোর কথা বলছি যেগুলোতে দুটো সাইডই সিম্পলিফায়েবল, রাইট? যেখানে তোমার যে কোনো একটা সাইডে, অর্থাৎ RHS এ যদি একটা ফিক্সড ভ্যালু দেওয়া থাকে 1 2 3, তাহলে তুমি কি করে আরম্ভ করবে? 3 থেকে, 1 থেকে, এবার 2 থেকে কি করে আরম্ভ করবে? তো এভাবে করা যাবে না। দুটো সাইডে যখন সিম্পলিফায়েবল বা ম্যানিপুলেট করা যাবে তখন যে কোনো সাইড থেকে স্টার্ট করে কিন্তু যে কোনো সাইডে পৌঁছানো যায়। কিন্তু স্টুডেন্টস যারা তোমরা শিখছো প্রথম তোমাদের জন্য দুটো সাইড দিয়ে, দুটো সাইডের যে কোনোটা থেকে স্টার্ট করে অন্যটাতে পৌঁছানোটা কিন্তু কনভিনিয়েন্ট নাও হতে পারে, পার্টিকুলার একটা দিক থেকে অন্য দিকে আসাটা কনভিনিয়েন্ট হতে পারে, ঠিক আছে? তো সেটা খেয়াল রেখে আমি করাচ্ছি, যেটা শর্টার অ্যান্ড স্মার্টার অ্যান্ড মোর কনভিনিয়েন্ট অ্যান্ড মোর ইজিয়ার ফর ইউ গাইজ, রাইট? কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে? 1 প্লাস tan a হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস tan a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 sec স্কোয়ার a। ঠিক আছে, বেশ ভালো আইডেন্টিটি। LHS দিয়ে স্টার্ট করছে। 1 প্লাস tan a হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস tan a হোল স্কোয়ার, খুব ইজি। এবারে দেখো এখানে একটা ফর্মুলা আমি অ্যাপ্লাই করবো অ্যালজেব্রার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। কিসের ফর্মুলা মনে আছে? ক্লাস 7 করেছিলাম কিন্তু আমরা, ছিল 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
মনে করে দেখো we did it in class 7 2 into a square plus b square তাহলে কত হলো 2 into 1 plus tan square a রাইট 1 plus tan square a মানে কত sec square a তাই না আরে ভাই সাহাব করেছিলাম আমরা sec square a minus tan square a is equal to 1 তো এখান থেকে আমরা পাচ্ছি 6 square is equal to 1 plus tan square a তাই না তো এই জায়গায় সাবস্টিটিউট করতে পারি 2 sec square a তো আর কি বাকি থাকলো হয়েই তো গেল এসেই গেছে RHS proved राइट हो गया कहानी खत्म इसके बाद देखिए क्वेश्चन नंबर 9 क्वेश्चन नंबर 9 में कौन सा सम किया जाए देखना पड़ेगा और चुनना पड़ेगा क्वेश्चन नंबर 9 में कौन सा सम किया जाए यस এটা দেখো prove that tan square theta minus sin square theta is equal to tan square theta into sin square theta ঠিক আছে LHS দিয়ে স্টার্ট করছি আর LHS দিয়ে স্টার্ট করাটা ইজিয়ার হচ্ছে এগুলো সেজন্য LHS দিয়ে স্টার্ট করছি কিন্তু এটাই RHS দিয়েও করা যাবে RHS দিয়েও করা যাবে এটা বুঝা যাচ্ছে tan square theta minus sin square theta tan square theta জায়গায় আমি লিখতে পারি sin square theta by cos square theta অবশ্যই পারি তো এবার কি দেখো যদি আমি sin square theta কমন নিয়ে নিই তো কি পড়ে থাকে এদিকে 1 by cos square theta minus 1 তাই না তো এবারে দেখো 1 by cos square theta কি হয় sec square theta minus 1 into sin square theta sec square theta minus 1 কত হয় tan square theta and nothing else tan square theta into sin square theta is equal to RHS ঠিক আছে তো এইভাবে আমরা করতে পারি hence proved we can declare that LHS is equal to the RHS পরের অঙ্ক question number is 10 next question number is 10 कौन सा सम किया जाए yes I've chosen one already it's proved that it's looking like a bigger one 2 sec square theta minus sec to the power 4 theta minus 2 cosec square theta plus cosec to the power 4 theta equal to cot to the power 4 theta minus tan to the power 4 theta right देखो बड़ो अंक 2 sec square theta minus sec to the power 4 theta minus 2 cosec square theta plus cosec to the power 4 theta is equal to cot to the power 4 theta minus tan to the power 4 theta কি করে করা যায় LHS দিয়ে করি 2 sec square theta minus sec to the power 4 theta minus 2 cosec square theta plus cosec to the power 4 theta ঠিক আছে না এই অঙ্কটা তো আমার মনে হচ্ছে যে LHS দিয়ে করাটা কনভেনিয়েন্ট হবে না RHS দিয়ে করাটা কনভেনিয়েন্ট হবে দেখো RHS দিয়ে করাটা কনভেনিয়েন্ট হবে LHS ইরেজ করে দিলাম RHS দিয়ে স্টার্ট করব তো কেন এটা বললাম দেখো একটা কথা কি খেয়াল করে দেখেছো LHS এ কি টার্মসে আছে শুধু sec theta and cosec theta ঠিক আছে sec theta আর cosec theta ছাড়া কিছু নেই আর RHS এ দেখো cot theta and কি cot and tan theta cot theta আর tan theta cot theta কিন্তু cosec theta এর সাথে একটা আইডেন্টিটি আছে আর tan theta কিন্তু sec theta এর সাথে একটা আইডেন্টিটি আছে তো cot আর tan কে আমরা কমপ্লিটলি cosec আর sec এ কনভার্ট করে নিতে পারবো যদি RHS দিয়ে স্টার্ট করি okay and that is the way I'm going to do see RHS দিয়ে স্টার্ট করছি cot to the power 4 theta minus
tan টু দি পাওয়ার 4 থিটা। তাহলে cot টু দি পাওয়ার 4 থিটাকে আমি লিখতে পারি cot স্কয়ার থিটার হোল স্কয়ার। tan টু দি পাওয়ার 4 থিটাকে লিখতে পারি tan স্কয়ার থিটার হোল স্কয়ার। এবারে বলো cot স্কয়ার থিটা মানে কি? cosec স্কয়ার থিটা -1, তাই না? cosec স্কয়ার থিটা -1 এর হোল স্কয়ার করে দিলাম। tan স্কয়ার থিটা মানে কি? sec স্কয়ার থিটা -1, তাই না? তো এবারে এটাকে জাস্ট সিম্পলিফিকেশন করো, দেখো LHS এসে গেছে, এসে বসে আছে। a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? cosec স্কয়ার থিটার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু cosec স্কয়ার থিটা ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 6 স্কয়ার থিটার হোল স্কয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2 6 স্কয়ার থিটা ইন্টু 1 প্লাস 1 হোল স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে 1 হোল স্কয়ার। ঠিক আছে, তো 1 হোল স্কয়ার কেটে গেল, তো জিনিসটা এসে গেছে বলে মনে হচ্ছে আমার। cosec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 cosec স্কয়ার থিটা মাইনাস sec টু দি পাওয়ার 4 থিটা প্লাস 2 6 স্কয়ার থিটা। দেখো একদম এসে গেছে, জাস্ট টার্মের অর্ডারগুলো অন্য দেওয়া আছে, পুরো একই জিনিস এসে গেছে। তো ওই অর্ডারেই করে নিই, 2 6 স্কয়ার থিটা মাইনাস sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 cosec স্কয়ার থিটা প্লাস cosec টু দি পাওয়ার 4 থিটা। ওকে, দেখো ইজ ইকুয়াল টু LHS, RHS থেকে স্টার্ট করেছিলাম না, প্রুভড। বোঝা গেছে? এরপর নেক্সট কোয়েশ্চন নাম্বার 11 যেটা করছি সেটা দেখো, প্রুভ দ্যাট sec টু দি পাওয়ার 4a মাইনাস tan টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কয়ার a। ঠিক আছে, তো LHS দিয়ে করব, কনভিনিয়েন্ট হবে। sec টু দি পাওয়ার 4a মাইনাস tan টু দি পাওয়ার 4a, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারে আমি যদি স্প্লিট করে নিই, a প্লাস b ইন্টু a মাইনাস b হয়, তাই না? একদম পাতি অঙ্ক, a প্লাস b ইন্টু a মাইনাস b, 6 স্কয়ারে মাইনাস tan স্কয়ারে। তো এবার বলো এটা কত? স্ট্যান্ডার্ড আইডেন্টিটি আমাদের কত ভ্যালু হয়? 1। 6 স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত ভ্যালু হয়? 1। তাহলে আমরা 6 স্কয়ারে প্লাস tan স্কয়ারে ইন্টু 1। তো একটা কাজ দেখো, আমি এখানে 6 স্কয়ারে লিখবো না, কারণ বুঝতে পারছো রাইট হ্যান্ড সাইডের দিকে দেখো sec নেই, কিন্তু 1 প্লাস 2 tan স্কয়ারে এন্টায়ারলি ইন টার্মস অফ tan। 6 স্কয়ারে কি আমি কি লিখতে পারি? 1 প্লাস tan স্কয়ারে প্লাস আর একটা tan স্কয়ারে আছে, ঠিক আছে, আর একটা tan স্কয়ারে আছে ইন্টু 1। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? 1 প্লাস 2 tan স্কয়ারে, তাই না? ইজ ইকুয়াল টু RHS, proved। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12, এবার একটা ভালো অঙ্ক করাচ্ছি, দেখো। prove that cot theta plus cosec theta minus 1 by cot theta minus cosec theta plus 1 is equal to 1 plus cos theta by sin theta। বেশ ভালো অঙ্কটা, আমার তো খুব প্রিয় অঙ্ক এটা। তো এটা কি করে করা যায় দেখো, রাইট হ্যান্ড সাইডের দিকে তাকিয়ে দেখো, 1 প্লাস cos theta by sin theta মানে 1 by sin theta প্লাস cos theta by sin theta মানে কি হলো? cosec theta প্লাস cot theta। তো এটা এই অঙ্কটা কিন্তু অন্যভাবেও আসতে পারে, ঠিক আছে। এই LHS টাই ইকুয়াল টু তোমাকে দেখাতে বলতে পারে cosec theta প্লাস cot theta টা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে। অঙ্কটা এভাবে একটা আসে,
এই সেম LHS ইজ ইকুয়াল টু 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা দেখাতে বলে, আর একটা সেম LHS কিন্তু আছে কোসেক থিটা প্লাস কট থিটা দেখাতে বলে, ঠিক আছে। বোথ দ্য কেসেস okay, the way to solve this identity is just the same, just তোমার সেই ক্ষেত্রে একটা স্টেপ আগেই এন্ড করতে হবে আর এখানে একটা স্টেপ এক্সট্রা করতে হবে। দেখো LHS দিয়ে স্টার্ট করছি, কপি করে নিই সামটাকে। তো আজকে তোমাদের বেসিক কিছু টিপিক্যাল বা শর্টেড আইডেন্টিটিস দেখাচ্ছে কিন্তু এমএল আগরওয়ালের বুক থেকে। এর কন্টিনিউয়েশন হবে, এর পার্ট 3ও আসছে। পার্ট 1-এ থিওরি করিয়েছি, পার্ট 2-এ আজকে বেসিক সামসগুলো করাচ্ছি, পার্ট 3-তে কিন্তু হার্ডার আইডেন্টিটিস দেখাবো। আমার কাছে যে অন্য আরও হার্ডার যে রেফারেন্স বুকস আছে সেখান থেকে হার্ডার আইডেন্টিটিস করাবো, ঠিক আছে। তোমাদের কাজ হলো আজকের এই আইডেন্টিটিসগুলো দেখে সলিউশনসগুলো সিমিলার টাইপের যত সমস্ত আরও অঙ্ক আছে এমএল আগরওয়াল স্যারের বুকে বা তোমরা যে যা টেক্সট বুক ফলো করছো সেখান থেকে সলভ করে নাও, কমপ্লিট করে নাও, কমপ্লিটলি কমপ্লিট, ঠিক আছে। তো এক্সাম্পলও দেখো, বইয়ের সলভ এক্সাম্পলগুলো দেখো, ওকে। আমি যেগুলো করালাম সেগুলো তো দেখছোই, তাহলে কিন্তু সব ভ্যারাইটিস তোমাদের কাছে ফ্যামিলিয়ার হয়ে যাবে আর করতে পারবে আশা করছি। এর পরের ভিডিওতে কিন্তু আরও হার্ডার আইডেন্টিটিস আসছে, সেগুলো যদি করতে পারো বা স্কিল যদি হয়ে যায় করার বা বুঝে নিতে পারো তাহলে কিন্তু আইডেন্টিটিস চ্যাপ্টার একদম ইজি হয়ে যাবে। there is no warranty, there is guarantee, keep it in mind। তো এটা দেখো কিভাবে করছি আমি। কি করব, ফার্স্ট স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট স্টেপ। কি হলো, উপরের দিকের পোর্শনে যেটা আছে দ্য থিংস ইন নিউমারেটর, ওখানে আমি একটা সাবস্টিটিউট করব। সেটা হলো 1-এর জায়গাতে আমি একটা আইডেন্টিটি লিখবো, কোনটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা লিখতে পারি, অবশ্যই পারি। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটাকে ব্র্যাকেটে রাখলাম। 1-এর জায়গাতে এই আইডেন্টিটিসটা আমি লিখলাম, সাবস্টিটিউট করলাম, ঠিক আছে। নিচেটাকে অ্যাজ ইট ইজ সেম রাখবে, কোনো হাত দেওয়ার দরকার নেই। নিচেটা জাস্ট কুচ ক্যান্সেল আউট হয়ে যাবে। শেষে গিয়ে দেখো কোসেক থিটা প্লাস 1 তো এটাকে আমি ব্র্যাকেটে করে দিলাম, বাকি যে দুটো টার্ম আছে উপরে নিউমারেটরে। আর এইটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে যদি ভাঙি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে। কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, তাই না? আর হাতের লেখাটা একটু বুঝে নাও কষ্ট করে, because I'm writing a little bit faster, so handwriting is getting so deformed. Cot theta minus cosec theta plus 1। তো এবারে দেখো উপর থেকে cot theta plus cosec theta কমন নিতে পারি, অফকোর্স পারি। cosec theta plus cot theta করে দিলাম, কমন নিলে কি থাকছে দেখো, ফার্স্ট টার্ম থেকে 1 থাকছে, সেকেন্ড টার্ম থেকে cosec theta minus cot theta থাকছে। তো cosec theta প্লাস কট থিটা হয়ে গেল, কারণ মাইনাস সাইন আছে এখানে, সেজন্য সাইন চেঞ্জ হয়ে গেল। আর নিচে কি থাকলো, কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। তো ভালো করে দেখো তো এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেলেশন হবে কি, প্লাস 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা প্লাস কট থিটা একদমই সেম আছে অবিকল। তো কেটে দাও কুচকুচ করে, হলো কি থাকলো, কোসেক থিটা প্লাস কট থিটা। কোসেক থিটা প্লাস কট থিটাকে আমি জাস্ট স্প্লিট করে নেব, 1 বাই সাইন থিটা, কট থিটাকে লিখব কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে। তো এখান থেকে কি হলো, 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে। দেখো এটাই দেখাতে বলেছিল আর এইচএসে, তাই না? প্রুভড হয়ে গেছে। ওদের আগে বলেছি আমি অলরেডি যে তোমাদের এই স্টেপ অবধিও অঙ্কটা আসতে পারে, ঠিক আছে। অন্য একটা আইডেন্টিটি, সেম আইডেন্টিটি, জাস্ট আর এইচএসটা তোমার এইটা থাকবে কোসেক থিটা প্লাস কট থিটা, তখন কিন্তু এখানে এসে অঙ্কটা এন্ড হয়ে যাবে। আর এইটাতে যেহেতু 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা শো করতে বলেছে, তো এই দুটো স্টেপ এক্সট্রা করতে হবে। অলরাইট, ক্লিয়ার? এর পরের অঙ্ক নেক্সট যেটা করাবো, কোয়েশ্চেন নাম্বার ইজ 13।
Question number is 13. Sin theta by cot theta plus cosec theta is equal to 2 plus sin theta by cot theta minus cosec theta. তো এইটাকে যদি প্রুভ করতে হয় অসুবিধা আছে, ডাইরেক্ট RHS থেকে LHS এ আসাটা অসুবিধা, বা LHS থেকে RHS এ আসাটা অসুবিধা মানে একটু হেক্টিক প্রসেস হবে। কিন্তু এটাকে যদি আমরা সিম্পলিফাই করে নিই, বলো তো এটা কি লিখতে পারি? এটা কি লিখতে পারি টু প্রুভ this means the same as to prove sin theta by cot theta plus cosec theta minus sin theta by cot theta minus cosec theta is equal to 2. এটা লেখা যায়। উপরে যে রিলেশনটা আমাকে প্রুভ করতে বলেছে আইডেন্টিটিটা LHS equal to RHS, সেটা প্রুভ করার অর্থই তো এটা প্রুভ করা। মানে যদি এটা প্রুভ করতে পারি নিচের জিনিসটা, তাহলেই তো উপরেরটা প্রুভ হয়ে গেল, তাই না? কারণ একই তো জিনিস, শুধু এই টার্মটাকে আমি বাঁদিকে এনেছি। ওকে, এই টার্মটাকে আমি LHS এনেছি। সো উপরের এই রিলেশনটাকে যদি প্রুভ করি বা নিচের এই রিলেশনটাকে যদি প্রুভ করি, তো দুটোই সেম হলো এক্স্যাক্টলি, তাই না? উপরের যে রিলেশনটা আছে ওখানে LHS to RHS বা RHS to LHS আনাটা যতটা ইজিয়ার, তার থেকে অনেক বেশি ইজিয়ার নিচেটা দেখানো। আমরা LHS to RHS ইজিলি দেখিয়ে নিতে পারবো। দেখো নিচেটা দেখাচ্ছি, কারণ কি নিচেটা যদি করি প্রুভ, তো তাহলে উপরেটা প্রুভ হয়ে যাবে। LHS দিয়ে স্টার্ট করছি। তো এখানে দেখো আমি সেকেন্ড টার্মটা আছে, তো সেকেন্ড টার্মটা থেকে যদি সেকেন্ড টার্মের ডিনোমিনেটর থেকে মাইনাস কমন নিই, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আর এটা কি হয়ে যাচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা, বোঝা গেছে? নিচে ডিনোমিনেটর থেকে মাইনাস বার করে নিলাম, কোসেক থিটা মাইনাস কট থিটা হয়ে গেল, আর সেই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। অলরাইট, দ্যাটস অল আই হ্যাভ ডান, নাথিং স্পেশাল। তো কি দেখাতে হবে আমাকে? দিস LHS is equal to 2, রাইট? তো এখানে দেখো যদি LCM নিই, কত LCM হচ্ছে? LCM হচ্ছে আমার কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, রাইট? কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। ওকে, তো নিচেটা বুঝতে পারছো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে, যার ভ্যালু কত? 1, যার ভ্যালু 1। তো উপর থেকে আমার পুরোপুরি 2 চলে আসবে। কি হচ্ছে সাইন থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা প্লাস সাইন থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা, তাই না? তো সাইন থিটা ইন্টু কোসেক থিটা কত হয়? 1 মাইনাস সাইন থিটা ইন্টু কট থিটা কত হয়? কস থিটা, তাই না? কট থিটা মানে কি? কস থিটা বাই সাইন থিটা। তো সাইন থিটার সাথে কেটে গেলে কি থাকে? কস থিটা। সাইন থিটা ইন্টু কোসেক থিটা কত হয়? 1 প্লাস সাইন থিটা ইন্টু কট থিটা কত থাকে? কস থিটা, রাইট? নিচে কি হচ্ছে? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হয়? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তো উপরে মাইনাস কস থিটা প্লাস কস থিটা কেটে গেল, কি থাকলো? 2/1, মানে হয়ে গেল 2 ইকুয়াল টু RHS প্রুভড, তাই না?
তো এই অঙ্কটা অনেক ইজিলি প্রুভ হয়ে গেল, এই আইডেন্টিটিটা, বুঝতে পারছো? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14 যে অঙ্কটা তোমাদের করাচ্ছি, দেখো বেশ ভালো অ্যালজেব্রার ফর্মুলার অ্যাপ্লিকেশন আছে। সাইন কিউব এ প্লাস কস কিউব এ বাই সাইন এ প্লাস কস এ ইজ ইকুয়াল টু, এই সরি নট ইজ ইকুয়াল টু, আরও অনেক কিছু আছে, এলএইচএসে প্লাস সাইন কিউব এ মাইনাস কস কিউব এ বাই সাইন এ মাইনাস কস এ ইজ ইকুয়াল টু দেখাতে বলেছে কি 2। তো চলো এলএইচএস দিয়ে স্টার্ট করি, জানি কি লেফট হ্যান্ড সাইড সাইন কিউব এ প্লাস কস কিউব এ বাই সাইন এ প্লাস কস এ প্লাস সাইন কিউব এ মাইনাস কস কিউব এ বাই সাইন এ মাইনাস কস এ। কি করব দেখো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, রাইট? তো সাইন এ হোল কিউব প্লাস কস এ হোল কিউব, এখানেও সাইন এ হোল কিউব মাইনাস কস এ হোল কিউব, এখানে এ কিউব প্লাস বি কিউব লাগাবো আর এখানে এ কিউব মাইনাস বি কিউব লাগাবো। তো কি হয়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, রাইট? নিচেটা হয়ে গেল সাইন এ প্লাস কস এ, নিচেটা ছিল অলরেডি। সেকেন্ড টার্মটাও আমরা এ কিউব মাইনাস বি কিউব অ্যাপ্লাই করব। তাহলে কি হয় বলো, এ মাইনাস বি, একটু ছোট করে লিখছি, হ্যাঁ জায়গার অভাব, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ, তাই না, বাই সাইন এ মাইনাস কস এ। তো দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, ঠিক আছে? তো কি থাকে, তো একটা জিনিস খেয়াল করো, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে কত হয় 1, তাই না? তাহলে 1 মাইনাস সাইন এ কস এ লিখতে পারি, প্লাস এখানে আবার সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে কত হয় 1 প্লাস সাইন এ কস এ লিখতে পারি, মাইনাস সাইন এ কস এ প্লাস সাইন এ কস এ কেটে গেল, কি থাকলো 1 প্লাস 1 কত 2 is equal to RHS, proved, right? হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, 15 নম্বর অঙ্ক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার আই এম গোয়িং টু শো ইউ ইজ 15। কোয়েশ্চেন নাম্বার ইজ 15। Prove that 1 by sec a plus k tan a minus 1 by cos a equal to 1 by cos a minus 1 by sec a minus tan a। এটাও যদি আমরা ওইভাবে করি ইজিয়ার হবে। কিভাবে বলো, যেটা একটু আগে একটা অঙ্ক যেভাবে করলাম, এটা কি, টু প্রুভ the given thing is same as to prove what, 1 by sec a plus tan a plus 1 by sec a minus tan a is equal to 1 by cos a plus 1 by cos a, তাই না? অথবা কি হয়ে যাচ্ছে 2 by cos a, ঠিক আছে? তো আমরা দেখিয়ে দিই,
that is to prove this same thing is equal to 2 by cos a, ঠিক আছে। তো এটাই আমরা দেখাবো LHS দিয়ে স্টার্ট করছি। দেখো লেফট হ্যান্ড সাইড ওকে কি আছে 1 বাই কত ইজি অঙ্ক দেখো, জাস্ট এলসিএম নেবে, সিম্পলিফাই করবে আর এইচএস এসে যাবে। সে কি প্লাস 10a প্লাস 1 বাই সে কি মাইনাস কি 10a। তো এলসিএম কি হচ্ছে আমাদের সে কি প্লাস 10a ইন্টু সে কি মাইনাস কি 10a। তো এখানে হচ্ছে sec a মাইনাস 10a, এখানে হচ্ছে sec a প্লাস 10a, তাই না? মাইনাস 10a কেটে দাও, প্লাস 10a কেটে দাও, কি হচ্ছে উপরে 2 sec a, নিচে হয়ে যাচ্ছে কি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, তাই না? তো হয়ে গেল 2 sec a বাই 1, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার স্ট্যান্ডার্ড আইডেন্টিটি তো জানি আমরা 1, 2 sec a মানে আমরা লিখতে পারি 2 বাই cos a, তাই না? কারণ sec a মানেই তো 1 বাই cos a। তো আমাদের RHS এসে গেছে, দেখো RHS এসে গেছে, হেন্স প্রুভড। ওকে, তো হয়ে গেল। তো এই 15টা অঙ্ক আমি করালাম আজকে, আর করাচ্ছি না আপাতত। অনেক টিপিক্যাল অঙ্কের মধ্যে ছিল, এই টাইপের আইডেন্টিটিসগুলো দেখবে, অন্যগুলো করতে পারবে আশা করছি। গিভ ইট আ ট্রাই। বুকের যে টেক্সট বুক ফলো করছো, তো সলভ এক্সাম্পলগুলো ভালো করে দেখো। আমি যেগুলো করালাম বুঝেছো আশা করছি, আমি বলে বলে করিয়েছি প্রত্যেকটা স্টেপ। তো বাকি সমস্ত যা আছে সিমিলার টাইপের সামস প্র্যাকটিস করতে থাকো বাড়িতে, ঠিক আছে? তো এই সিরিজের পার্ট 3 আবার আসছে, আমি আরও হার্ডার আইডেন্টিটিস নিয়ে আসছি অন্য রেফারেন্স বুক থেকে, অন্য রেফারেন্স বুকের এক্সাম্পলস বা ML আগরওয়াল স্যারের বইয়ের এক্সাম্পলের হার্ডার সামস আমি সলভ করবো তোমাদের সামনে এক্সপ্লেন করে করে, ঠিক আছে? তো পড়া করতে থাকো, অঙ্ক করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট।